কিরে রামু, কেমন আছিস? আর বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ রে, ভালো আছি। তা তুই কেমন আছিস? ভালো। আর বাড়ির সবাই ভালো আছে তো? এই কোনো মতে চলে যাচ্ছে। নতুন করে আর তোর সাথে কি বলবো, তুই তো সবই জানিস। এবার তো বৃষ্টিই হলো না। এই তো, বৃষ্টি না হলে আমরা কি করে বাঁচবো বল? এই জমি জমার উপরেই তো আমাদের সব। তারপর তোকে তো একদম দেখাই যায় না, আজকে হঠাৎ। কাজকাম তো এখন কিছু নেই, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। তা খুব ভালোই করেছিস। তারপর জলের ব্যবস্থা কি করবি তা নিয়ে কিছু ভাবলি? চাষবাস না করতে পারলে আমরা তো মারাই যাব। এই তো, তুই আসার আগে ওটা নিয়েই তো ভাবছিলাম যে কি করা যায়। কি ভাবলি আমাকেও একটু বল। ভাববো আর কি, ভাবছিলাম আজকে একটু জমির দিক থেকে ঘুরে আসব, যদি কিছু ব্যবস্থা করা যায়। তাহলে চল, দুই বন্ধু মিলে একসাথে ঘুরেই আসি। আবার তুইও যাবি? তাতে কি হয়েছে, কাজকাম তো কিছুই নেই, চল ঘুরেই আসি দুই বন্ধু মিলে। তারপর রামু কোদালটা হাতে নিয়ে দুই বন্ধু মিলে জমির দিকে যেতে লাগলো। আল্লাহ ম্যাগ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ ম্যাগ দে, আল্লাহ ম্যাগ দে, পানি দে, ছায়া দে রে তুই। আল্লাহ ম্যাগ দে। আসমান হইল টুডা টুডা, জমিন হইল ফাডা, ম্যাগ রাজা ঘুমাইয়া রইছে, ম্যাগ দিব তোর ক্যাডা। আল্লাহ ম্যাগ দে। হ্যাঁ রে গুণধর, দেখ তো ওই দূরে একটা কুয়ো দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, ওই মনে হচ্ছে তো। চল তো গিয়ে দেখি ওখানে। এই তো একটা বালতিও আছে, এই বালতি দিয়ে জল তুলে আমার জমিতে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে জমিতে চাষ করতে পারবো। কি কি বললে? তুমি আমার কুয়ো থেকে জল তুলে নিজের জমিতে দেবে? এটা কি তোমার বাপের কুয়ো পেয়েছো? তোমাকে যদি জলটা নিতেই হয় তাহলে 5,000 টাকা দিয়ে কুয়োটা কিনে নিতে হবে। কি, 5,000 টাকা? এটা কুয়ো না সোনা? ঠিকঠাক করে দামটা বলুন, আমার জলের খুবই দরকার। আমি এই দামে ছাড়া বেচবো না, নিলে নাও, না নিলে নিতে হবে না। আমার কুয়ো আমারই থাক। কুয়ো তো আর কাঁধে চেপে বসে নেই যে আমাকে বেচতেই হবে। জলের তো কোনো ব্যবস্থাও হচ্ছে না, আর বৃষ্টিও হচ্ছে না, বেশি কথা না বাড়িয়ে নিয়েই নিই। কি এত ভাবছো? নিলে বলো, আর না নিলে নিজের রাস্তা দেখো। আমার অত সময় নেই বাপু। না না, কিছু না, আমি কাল এরকম সময় আপনাকে টাকা দিয়ে আপনার কাছ থেকে কুয়োটা কিনে নিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে, কাল তাহলে টাকা নিয়েই এসো। তাহলে গুণধর, আমার জলের ব্যবস্থা তো হয়েই গেল, তুই এখন বাড়ি গিয়ে তোর জলের ব্যবস্থাটা করে ফেল। ঠিক আছে, এখন আসি তাহলে, আবার কোনো দিন দেখা হবে। তারপর রামু বাড়িতে গিয়ে টাকার ব্যবস্থাটা করেই ফেলল, আর পরের দিন সময় মতো টাকাটা নিয়ে সতীশের কুয়োর ওখানে গেল। কিন্তু রামু কুয়োর ওখানে গিয়ে দেখে যে সতীশ আগে থেকে কুয়োর ওখানে হাজির। এই নাও তোমার টাকা। হ্যাঁ, এবার ঠিক আছে, এখন থেকে এই কুয়ো তোমার। ঠিক আছে, এবার তাহলে আমি জল তুলি আর আমার জমিতে দেওয়ার ব্যবস্থা করি। কি 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 বললে? তুমি জল তুলবে? মানে? জল তুলবো মানে জল তুলবো, বাংলা বোঝো না তুমি? না তা না, কিন্তু জল তো আমার। কি, এইমাত্র তো আমি তোমাকে 5,000 টাকা দিয়ে কুয়োটা কিনলাম। হ্যাঁ, তুমি তো কুয়োটা কিনেছো, তা তো আমি আর অস্বীকার করছি না। তবে তুমি আমার কাছ থেকে কুয়ো কিনেছো, কিন্তু জল তো কেনোনি। এজন্য তুমি জল তুলতে পারবে না, কারণ জল তো আমার। এটা কোনো কথা হলো? হ্যাঁ, এটাই কথা। এখন যাও তো এখান থেকে, বেশি বকিও না। তারপর রামু ওখান থেকে বাড়িতে এসে তার মেয়ের সঙ্গে সব কথা খুলে বলল। সব তো বুঝলাম বাবা, এই লোকটা তোমার সাথে চালাকি করছে। তুমি পঞ্চায়েত প্রধানের কাছে যাও, এই সমস্যার সমাধান একমাত্র তিনিই করতে পারবেন। তুই ঠিকই বলেছিস মা, কিন্তু এখন তো সন্ধ্যা হতে যায়, কাল যাবক্ষণ। আরও কালকে বৃহস্পতিবার গ্রামে পঞ্চায়েত বসার দিন, ওখানে সবাই থাকবে। পরের দিন সকালে রামু সময় মতো পঞ্চায়েতে চলে গেল। ওই সবাই চুপ করো, প্রধান মহাশয় এখন তার বক্তব্য রাখবেন। শোনো সবাই আমার কথা মন দিয়ে, প্রতি সপ্তাহের ন্যায়
আজকেও পঞ্চায়েতে সবার সমস্যা নিয়ে আগে কথা হবে, কিন্তু জমিতে জলের সমস্যা বাদে অন্য কোনো সমস্যা থাকলে সেটা আগে বলো। প্রধানমশাই, আমার একটি সমস্যা আছে। কী সমস্যা বলো। প্রধানমশাই, আমি সতীশবাবুর কাছ থেকে তার কুয়োটি কিনেছিলাম 5,000 টাকা দিয়ে, কিন্তু উনি ওই কুয়ো থেকে আমাকে জল বের করতে দিচ্ছেন না। কেন জল বের করতে দিচ্ছে না কেন? তারপর রামু প্রধানমশাইকে সব কথা খুলে বলল। এই ঘনশ্যাম, যাও সতীশবাবুকে এক্ষুনি ডেকে নিয়ে আসো। সতীশবাবু পঞ্চায়েতে আসার পর, কী ব্যাপার সতীশবাবু, আমি যা শুনলাম তা কি সব সত্যি? তুমি নাকি রামুকে কুয়ো থেকে জল তুলতে দিচ্ছ না? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কেন এরকমটা তুমি কেন করেছো? এখন প্রধান মশাই, রামু আমার কাছ থেকে কুয়ো কিনেছে, কিন্তু কুয়োর জল তো কেনেনি। ওটা তো এখনো আমারই আছে। এটা কোনো কথা হলো? আপনিই বলুন। বুঝলাম সতীশবাবু, তুমি খুব চালাকি করছো না। দাঁড়াও, তোমার একটা ব্যবস্থা করছি। এই সতীশ শোনো, তুমি তো ওর কাছে কুয়ো বেচেছো তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে জল তোমার, তাই তো? হ্যাঁ, ঠিকই তো। ঠিক আছে, তাহলে তুমি কুয়ো থেকে যেভাবে পারো জল বের করে নাও, আর রামুর কুয়ো রামুকে দিয়ে দাও। তুমি যদি ওই জল সব বের না করতে পারো তাহলে কিন্তু তোমাকে আমি কঠিন শাস্তি দেবো। এই কেলো করেছে, বেশি চালাকি করতে গেছিলাম। থাক, সময় থাকতে প্রধান মশাইয়ের কাছে মাপ চেয়ে নিই, তা না হলে শাস্তির হাত থেকে বাঁচতে পারবো না। মনে মনে কি এত ভাবছো? না, আসলে না, মানে ভাবছিলাম কি, কুয়ো তো রামুর, আর জল আমার কি করে হয়? আমাকে মাফ করে দিন প্রধান মশাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। না, ভুল যখন তুমি করেছো শাস্তি তোমাকে পেতেই হবে। প্রধান মশাই, আমি তো আমার ভুল স্বীকার করেছি, তাহলে আমার শাস্তি কি করে হতে পারে? আপনি একজন সত্যনিষ্ঠ পঞ্চায়েত প্রধান, আপনি কি করে আমাকে এইটুকু অপরাধের জন্যে শাস্তি দিতে পারেন? না না প্রধান মশাই, ওকে শাস্তি পেতেই হবে। শাস্তি পেতেই হবে, পেতেই হবে। তোমার কাছে কি এটা সামান্য অপরাধ মনে হচ্ছে? তুমি ছল চাতুরি করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। এই ঘনশ্যাম, ওকে 50টা বেতের বাড়ির ব্যবস্থা করা হোক। এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো করব না। ছেড়ে দাও আমাকে। আরে বাবা রে, আমার মেরে হাড় গুঁড়ো করে দিল, আমার পিঠের হাড় সব ছাতু হয়ে গেল। এবার আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে এবার। তারপর রামু তার বিচার পেয়ে বাড়ি চলে গেল আর চাষবাস করে তার জীবন অতিবাহিত করতে লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।